ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৩ জনকে জোর করে বাংলাদেশ ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ৩রা জুন বেলা ২:৩০টায় বিজিবির সহায়তায় থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে আজ ভোর রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১ বিভাজন ৪ পিলার এলাকা দিয়ে তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় সীমান্তেই বিজিবির তাদের আটক করে। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব চন্দ্রকোনা গ্রামের মৃত আখতার আলীর ছেলে জাহিদুল ইসলাম ৩৯, জাহিদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম ২৩, তার ছেলে রমজান আলী ০৪, একই উপজেলার শিমুল বাড়ি এলাকার জাবেদ আলীর ছেলে শাহিন আলী ২৮, শাহিন আলীর স্ত্রী রোজিনা বেগম ২৫, ছেলে ইয়াসিন ১০, মেয়ে মর্শিদা ০৭, আবু বক্কর ০৩, বলবীর এলাকার আব্দুল হালিমের ছেলে শফিকুল ইসলাম ৩১, শফিকুল ইসলামের স্ত্রী নূর নাহার ২৫, ছেলে নূর আলম ০৯, মেয়ে সুমাইয়া ৭, সুমনা ৫ বছর। ফকিরগঞ্জ বিজিবির ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, ভারতে বসবাসরত বাংলাদেশি ৩টি পরিবারের নারী ও শিশুসহ ১৩ জনকে রাতের আধারে উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশ ঢুকিয়ে দেয় ভারতের বহরমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটক ১৩ জনের মধ্যে ৭ জন শিশু, ৩ জন নারী ও ৩ জন পুরুষ। তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে বসবাস করে আসছিল। দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে বিকালে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।